আল্লাহ তাআলা আমাদের সকলকে যাদেরকে তৌফিক দিয়েছেন তারা আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাকি জীবন মওত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মজলিসকে বাকি রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার আসার তৌফিক দান করেন। মেরে ভাইও এক মজলিস উম্মতের জন্য কেমন, ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, একটা দ্বীনের মজলিস আর জিকিরের মজলিস হলো উম্মতের জন্য এমন এক বাচ্চার জন্য ব্যাট লাগানো যেমন, বাচ্চার জন্য ব্যাট লাগানো যেমন, বাচ্চা ব্যাট দিলে যেমন পড়ে, উম্মতে মজলিসে আসলে নামাজ পড়ে। কি উম্মত মজলিসে আসলে কি পড়ে? নামাজ পড়ে। আর বাচ্চারা একটু ব্যাট লাগাইলে কি করে? বাচ্চা একটু পড়াশোনা করে, বাচ্চা একটু পড়াশোনা করে। আর উম্মতরে একটু আওয়াজ করলে উম্মত জিকির করে। উম্মত কি করে? জিকির করে। ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আল ফাওয়ায়েদ কিতাবের মধ্যে ইবনে রজব হাম্বলি এই কথাটা লিখছেন যে ওয়াজ নসিহতের মজলিস হলো বাচ্চাকে কি লাগানোর মতো? ব্যাট লাগাবার মতো। ব্যাট লাগাইলে যেমন বাচ্চা একটুখানি পড়তে বসে, একটুখানি ঠিক চলে, একটু অল্প সময় ঠিক চলে, বলে ওয়াজ নসিহত করলে মুসলমান একটু সময় ঠিক চলে। কি না? এই জন্য অল্প সময় আপনাদেরকে কষ্ট দেওয়া। আমরা যেখানে আজকে আলোচনা গিয়ে যেখানে শেষ করছিলাম যে আল্লাহ তাআলা প্রথম দিককার সূরা মুজাম্মিলের মধ্যে রাসূলকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনি না জিকির করবেন, আপনি না কি করবেন? বলেন জিকির করবেন। বাকি এখানে ওয়াজকুর এক বছর বলেছেন। কি বলেছেন? এক বছর বলেছেন, বহু বছর বলেন নাই। ওয়াজকুরুল্লাহ বহু বছর বলেছেন, তোমরা জিকির করবা, লেকিন এখানে কি বলেন? এক বছর বলেন। তো আমাদের হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এর তরজমা এভাবে করেন, তিনি বলেন আল্লাহ তাআলা এখানে এক বছর কেন বলেছেন? এক বছর বলে শুধু আমাকে বলেছেন, কেউ করলে করুক, না করলে নাই, কমপক্ষে তুমি করো। কি ভাই কি বলেছে বলেন? যদি সারা দুনিয়াও না করে তো বলে আল্লাহ কেউ করলে করুক, না করলে নেই, তুমি করো, আপনি করুন। বলেন আপনি করুন। কেউ যদি আমাকে কিছু সময় নাও দেয় তো আপনি আমাকে একা কিছু সময় দেন। এটার তরজমা কোনো ভাষায় করার সুযোগ নেই। এটার তরজমা কোনো ভাষা দিয়ে করার সুযোগ নাই। তুমি না আমার জন্য পৃথিবীর সমস্ত সম্পর্ককে কমপক্ষে কিছু সময়ের জন্য জায়েজ সম্পর্কগুলোকেও বিচ্ছিন্ন করে দাও। সুবহান। কি ভাই হারাম সম্পর্ক তো বিচ্ছিন্ন করবেই, জায়েজ সম্পর্কও কিছু সময় আমার জন্য বিচ্ছিন্ন করো। এই জন্য জামাতের নামাজের মধ্যে আর পৃথিবীর কোনো তাল্লুক নাই। সুবহান। কি ভাই পৃথিবীর আর কারোর সাথে কোনো কি নেই। কিভাবে আল্লাহ তাআলা আমাকে তাকাত্তুরের জন্য, তাওয়াত্তুলের জন্য এই 5 মিনিট সময়কে আল্লাহ আমার থেকে নিয়ে নিলেন। কি ভাই এজন্য আমাদের কাছে হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ ফরজ কেন দিলেন আর নফল কেন দিলেন? হযরত ওমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন নফল দিয়েছেন এই জন্য যে বান্দা তুমি তোমার ইচ্ছাকৃতভাবে জান্নাতের দিকে দৌড়াও, আর ফরজ দিয়েছেন এই জন্য বান্দা এখানে তোমার কি ইচ্ছা চলবে না, আমি তোমারে ফরজের রশি দিয়া বাইন্দা টাইনা জান্নাতে নিয়ে আসতেছি। কি ভাই ফরজের রশি দিয়া কি টাইনা যদি মাগরিবের নামাজ যদি আমাদের ইখতিয়ারে দিত তখন কি অবস্থা হইত? তাহাজ্জুদের মতো যদি মাগরিবের নামাজ করে দিত তখন কি অবস্থা হইত? কথা কয় না। হ্যাঁ তাহাজ্জুদ যেমন ছুটে যাইতেছে মাগরিবও ছুটে যাইত। তো তাহাজ্জুদ দিয়েছেন কি লিগা? তুমি না তাহাজ্জুদ দিয়ে সবার থেকে আগে বাইরে যাও। আর মাগরিব দিয়েছেন কি লিগা? মাগরিবের রশি দিয়া বাইন্দা টাইনা লইয়া আমু। কি হয় তাহলে ফরজ দিয়েছেন কেন বলেন? বাধ্য করে দিয়েছেন। ফরজগুলো আমার উপরে বাধ্য করছেন, আর নফল আমাকে বাধ্য না কইরা আমাকে শুধু আগে বাড়াচ্ছেন। নফল দিয়ে বান্দা কি হয়? আগে বাড়ে। ফরজ দিয়ে বান্দা কি করে? জান্নাতে যায়, বাধ্য হয়ে যায়। এই জন্য আর এখন তো ওই বাধ্য করে দেওয়ার পরেও হাজারো মানুষ পড়ে না। ঠিক বাধ্য করার পরেও যারা পড়ে না, যারা বাধ্যগুলো পড়ে না, এরা ইসলামের খাতা তার নাম নাই।
এরা ইসলামের খাতাতার কি নাই বলেন? এদের ইসলামের খাতাতার নাম নাই। তাহলে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলার এক তরজমা, কি আজীব তরজমা, যেন এক তরজমা হলো শুধুই তুমি আমার জন্য হয়ে যাও, তু মেরা বন যা, বলেন তু মেরা বন যা, তুমি আমার হয়ে যাও। কি দিয়ে তরজমা করবেন আপনি? তুমি আমার হয়ে যাও, বাস বাস, তুমি আমার। তুমি শুধু বলবো তুমি আমার, আমিও বলবো তুমি আমার। কি ভাই আশ্চর্য। ওই আমাদের এক দোস্ত আছে, সে আমার সাথে ওমরা ছিল, কালকে আসছে একসাথে, ও আছে কিনা জানি না, ওর ছোট একটা বাচ্চা আছে, 2 বছরের বাচ্চা। তো ও বলতেছে বলো তো আব্বু, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। ও যতবার বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, বাচ্চাটা কি বলে জানেন? আল্লাহ আমি ছাড়া তোমার কেউ নেই। বলতেছে ওরে কি করতাম, ওরে এই শব্দ ছাড়া আর কিছুই বলে না। ওরে বলে আমি ছাড়া তো, তুমি ছাড়া আমার কেউ নেই। ও বলে তুমি ছাড়া আমি ছাড়া তোমার কেউ নেই। কি বলে? আমি ছাড়া আল্লাহ আরো কেউ আছে কিনা? কতজন আছে? লেকিন তিনি ছাড়া আমার আর কে আছে? হ্যাঁ, তিনি ছাড়া আমার আর কি নাই, লেকিন আমি ছাড়া তার কি আছে? আচ্ছা, আমি আর আপনি যদি আল্লাহ না হয়ে যায় তো আল্লাহর কি কি হবে? আর আল্লাহ যদি আমার না হয়ে যায় তো আমার কি কি হবে? হ্যাঁ, এই জন্য ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এর অর্থ কি? তুমি না আমার হয়ে যাও, বলেন তুমি আমাকেই রাখো সাথে, তুমি আমাকেই সাথে রাখো, তুমি আমার হয়ে যাও। তুমেরা বন যা, বলেন তুমেরা বন যা, তুমি আমার কি হয়ে যাও। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলার তরজমা করার কোনো ভাষা, কোনো শব্দ নবী আর রাসূল আর সাহাবীদের পর আর কারোর মুখে মোকাম্মল আসার সুযোগ নেই। এটা কেমনে বললে আপনি বুঝবেন, আর কেমনে বললে আমি মালিকের হব? কি ভাই? আচ্ছা, হযরত বেলাল কি পরিমাণ মালিকের হয়েছিল? হ্যাঁ, হযরত বেলাল কি পরিমাণ মালিকের হয়েছিল বলেন? হযরত সিদ্দিক আকবর কি পরিমাণ হয়েছিল? কত দিয়া কি পরিমাণ হয়েছে? দিছে কত? সব দিছে, বলেন সব দিছে, সব দিছে। হ্যাঁ, কি দিছে বলেন? সব দিতে দিতে এই পরিমাণ দিছে। আল্লাহ একজন মানুষের বেলায় বলছে যে একজন মানুষ আমারে দিছে। কয়জনের বেলায় বলছে? একজন মানুষের বেলায় আল্লাহ তাআলা এই শব্দ বলছেন, ওয়ান্না মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। ওয়ান্না মান আতা, তিনি আমাকে দিয়েছেন। আতা দিয়েছেন, বলেন আতা শব্দ দিয়েছেন। দিয়েছেন শব্দটা দুইটা অবজেক্ট চায়, দুইটা মাহবুব চায়, দুইটা মাহবুব চায়। এটার লাগা দুটা শব্দ লাগে, দিয়েছেন বললে হয় না। কে দিয়েছেন এটা হলো সাবজেক্ট, কি দিয়েছেন অবজেক্ট, কাকে দিয়েছেন অবজেক্ট। এটা কয়টা মাহবুব লাগে? দুইটা মাহবুব লাগে। কি দিয়েছেন, কাকে দিয়েছেন, বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ান্না মান আতা, যিনি আমাকে দিয়েছেন, যিনি দিয়েছেন। কাকে দিয়েছেন এটাও বলেন নাই, কি দিয়েছেন এটাও বলেন নাই, দিয়েছেন। তো এটা তো বাক্য অসম্পূর্ণ। বাক্য কি? এই বাক্যের মধ্যে কয়টা অবজেক্ট লাগে? এখানে কয়টা আছে? একটাও নাই। এখানে কয়টা আছে? একটাও নাই। তাহলে তরজমা এটা কেমনে হয়? কোরআন কেমনে হয়? ওয়ান্না মান আতা, যিনি দিয়েছেন। এবার তরজমা যিনি দিয়েছেন, তো কে দিয়েছেন এটা তো বুঝলাম, সিদ্দিক আকবর দিয়েছেন। এবার কাকে দিয়েছেন? রব বলেন আমাকে দিয়েছেন। এটা এতটাই স্পষ্ট, এটা আর বলা লাগে না, না বললেই বোঝা যায়। সুবহানাল্লাহ। এটা এতটাই স্পষ্ট, এটা কি করতে হয় না, বলতে হয় না। এই জন্য আল্লাহ আমাকে দিয়েছেন এটা বলেন না, শুধু দিয়েছেন বলেছেন। এবার প্রশ্ন কি দিয়েছেন? তো আল্লাহ তাআলা বলেন সিদ্দিক তার জান মাল সব দিয়েছেন। কিন্তু এটা এতটাই স্পষ্ট, এটা আর বলতে হবে না। এই জন্য এক বাক্যে বলেছেন ওয়ান্না মান আতা, যিনি দিয়েছেন। যিনি কি করেছেন? কে দিয়েছেন? আবু বকর। কি দিয়েছেন? সব। কাকে দিয়েছেন? সুবহান।
তাহলে আল্লাহকে সিদ্দিক একবার দিয়েছেন, এটা আল্লাহ কয় সিদ্দিক আমাকে দিয়েছে। হ্যাঁ, সারা দুনিয়া দিয়েছে কে? আল্লাহ। আর আল্লাহ কয় আমার দিয়েছে কে? আমারে আল্লাহ কয় আমারে সিদ্দিক তার সব দিয়ে দিছে। সিদ্দিক প্রথম কাজ করেছে আমাকে তার জান মাল সবটা দিয়ে দিয়েছে। 2 নাম্বার ওয়াত্তাকা, সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, সিদ্দিক না কালেমায়ে তাইয়্যিবার উপরে ইয়াকিন বানাবার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমরাও তো বিশ্বাস করেছি, আমরাও তো তাসদীক করেছি, লেকিন রব্বে কারীম বলেন সিদ্দিক তাসদীকের হক আদায় করছে। সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক একবার কি পরিমাণ দিয়েছে আর আমরা কিচ্ছি, আমরা কি করছি? আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, সিদ্দিক আমাকে দেওয়ার হক আদায় করেছে, সিদ্দিক আমাকে ভয় করার হক আদায় করেছে, সিদ্দিক সাদাকাতের হক আদায় করেছে। আমিও এবার করে দিয়েছি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যত রাস্তা আছে সব আমি তার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে হযরত সিদ্দিক একবার কতটা দিয়েছেন বলেন? কতটা? হ্যাঁ, তাবুকের যুদ্ধ হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফারুক আযম, রাসূল বললেন যার কাছে যা আছে সব হাজির করো। তো হযরত সিদ্দিক আকবর ভাবলেন আমিও দিব, ওমর ভাবলেন আমিও দিব। ওমর মনে মনে ভাবতে থাকলেন এই যুদ্ধে আমি সিদ্দিকের উপরে বিজয়ী হয়ে যাব। আমার জানা মতে এই মুহূর্তে সিদ্দিক আকবরের ঘরে তেমন কিছু নাই, তেমন কিছু কি নাই, আর আমার কাছে যা আছে আমি তার অর্ধেক দিয়ে দিব। বাহ, হযরত সিদ্দিক ওমর এত বড় একটা পুটলি নিয়ে আসছে, এত বড় একটা পুটলি দেখে সবাই হয়রান, এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক বেশি দিয়ে দিছে। এবার হযরত সিদ্দিক একবার ছোট্ট একটা পুটলি নিয়ে আসছে, ছোট্ট একটা পুটলি। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আবু বকর তুমি কি আনছো? ওমর তুমি কি আনছো বলো তো? ইয়া রাসূলুল্লাহ আমার স্থাবর অস্থাবর যা আছে অর্ধেক ভাগ করে অর্ধেক রেখে আছি, খুশি খুশি, অর্ধেক ভাগ করে অর্ধেক রেখে আসছি আর অর্ধেক নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ এই নেন অর্ধেক। এবার রাসূলুল্লাহ আবু বকর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ আমার তো আর ঘরে কিছু নাই, আমার কাছে যা আছে আমি সবটা নিয়ে আসছি। কি ভাই, ঘরে কাকে রেখে আসছো? কাকে রেখে আসছো? আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসছো। কি এমনি কুহাফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা, ইনি শেষ বয়সে অন্ধ হয়ে গেছেন। আবু বকরের জন্য আব্বা আবু বকরকে বলতে আবু বকর ঘরে যা আছে সব লাগে লয়ে যাইতেছো, ঘরে যা আছে সব মনে লয়ে যাইতেছো, আর কিছু আসেনি ঘরে। তো ওই জায়গায় জায়গায় কিছু পাথর রেখে দিছে। আব্বার হাত নিয়ে আব্বা দেখেন আরো কত কিছু আছে। কি বলতেছে? আরো কত কিছু ঘরে রেখে দিয়েছি। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কি ভাই, তাইলে এটা হলো আল্লাহকে দেয়া। বলেন আচ্ছা, এই যে একজনে 1 লক্ষ টাকা থেকে 100 টাকা দিল, আর একজনে 100 টাকা থেকে 50 টাকা দিল, আপনি দিল বেশি কে? 50 টাকা। কি ভাই, দিছে বেশি কে? এটা হলো আল্লাহকে দেয়া। বলেন এটা হলো আল্লাহকে কি করা? আল্লাহকে দেওয়া। এটা হলো তু মেরা বনজা মুঝে, এটা में হাকিম মোহাম্মদ দোয়া করতেন, তু মেরা বনজা মুঝে তেরে লিয়ে কবুল ফরমা। আল্লাহ আপনি না আমার হয়ে যান, আমাকে না আপনার বানিয়ে দেন। এটা দোয়াটা কেমন দামি। হ্যাঁ, যদি আল্লাহ আমার হয়ে যায় এই সবটা আমার, সবটা। আর যদি আল্লাহ আমার না হয়? হ্যাঁ, 5 আগস্টের আগে জনৈকা ভাগলপুরিনী, বলেন 5 আগস্টের আগে, বলেন জনৈকা ভাগলপুরিনী, তার কি কি ছিল না? আজকের এই দিনে তার কি কি আছে? তার মনে হয় এই শব্দ নিয়ে ভাবতেছেন কি শব্দটা। বলেন ভাগলপুরিনী। তাহলে 5 আগস্টের আগে তার কি কি ছিল আর আজকে তার কি কি আছে? শেষ পর্যন্ত একটা পাসপোর্ট ছিল অহংকারের, সেটাও চলে গেছে। কি ভাই, এজন্য ইয়া ইবনা আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আর আমাকে হারিয়েছো তো তুমি সর্বহারা। কি ভাই,
আল্লাহকে হারিয়ে সর্বহারা, এরকম উদাহরণ পৃথিবীতে আরো আছে না নাই? হ্যাঁ, আল্লাহকে পেয়ে সব বলা হয়ে গেছে, এরকম উদাহরণ বলেন তো একজন। সুমাইয়া, সুমাইয়া দুনিয়াতে কি পরিমাণ সর্বহারা হয়েছে আর কি পরিমাণ পেয়ে গেছে বলেন। হ্যাঁ, আল্লাহর জন্য সর্বহারা হয়ে পাইছে কি? আজকের এই মজলিসে কেন সুমাইয়ার নাম আসলো? কি হয় সুমাইয়ার নাম? পৃথিবীতে কতজন মহিলার আছে? তোমার বিবির নামও সুমাইয়া, আপনার মেয়ের নামও সুমাইয়া, তিনি পুলিশ, পুলিশের মেয়ের নাম সুমাইয়া। কি হয়? তাইলে বুঝা গেছে সর্বহারা হয়েছে না সর্বওয়ালা হয়েছে? আচ্ছা, আবু জাহেলের বোন নাম কার কার মেয়ের নাম আছে? পৃথিবীতে এই ভাগলপুরের নাম কিন্তু কিয়ামত পর্যন্ত আর কেউ রাখবে না। আশ্চর্যের বিষয় হলো ইন্দোনেশিয়ান বিমানে আমি আসছি, ইন্দোনেশিয়ার বিমানে, তো ইন্দোনেশিয়ার ভাষা আমি একটু পারি। আমি যেহেতু জমাতে সময় লাগাইছিলাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া জমাতে সাথে একটু পারি, তো ওই ইন্দোনেশিয়ার বেডা বেডি একসাথে দুষ্টমি করতেছে। আমি না বাথরুমে যেতেছি, বেডা বেডিতে করতেছে, ও বেডি করতেছে হাসিনা ইজ দ্য ডটার অফ দ্য হাসিনা ইজ দ্য ডটার অফ দ্য শেখ মুজিব। ও হাসিনা শেখ মুজিবস ডটার। বেটাটা করতেছে হাসিনা শি ইজ এ গ্রেট কিলার। আমার কাছে এই পরিবার খুশি লাগছে, মানে কবিতা কেন হয়ে গেছে, শি ইজ এ শেখ মুজিবস ডটার। আর ওই বেটা কি কর, শি ইজ এ গ্রেট কিলার ইন দ্য ওয়ার্ল্ড। করছে কি ডটার আর কিলার কি হয়েছে, কি পরিমাণ মিথ্যা। এই বিদেশি মেয়েটা হ্যাঁ জানে কিলার, কিয়ামত পর্যন্ত জানবে কিলার, কিয়ামত পর্যন্ত জানবে কি এটা, কিয়ামত পর্যন্ত মানুষ জানবে এটা পৃথিবীতে সবচেয়ে বড় কিলার। সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় কিলার। ফিরাউন 300 বছরে যতজনকে হত্যা করে নাই, সে তার 16 বছরে তার চেয়ে বেশি হত্যা করে। এবার এলো কি গেল কি, এলো কি গেল কি, পেলো কত গেল কত বলেন। আমাকে পেয়ে গেছো তো সব পেয়ে গেছো, আর আমাকে হারিয়েছো তো সর্বহারা। কি পরিমাণ সর্বহারা বলেন, কি পরিমাণ সর্বহারা। এক একজন এখন কি কি হারা, এক একজন এখন সর্বহারা। একজন আমাদের নামে দুর্নীতির মামলা করে তিনি খুব খুশি। দুর্নীতির মামলা 1 নম্বর নাম ছিল আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুম, যার দুনিয়াতে আজ পর্যন্ত এখনো ছাদওয়ালা বাড়ি হয় নাই। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বাড়ি হলো টিনের উপরে। কি আমি বাড়িতে গেছি, হুজুরের বাড়ি হলো টিনের। দুর্নীতিবাজ মামলার 1 নম্বর আসামির বাড়ি হলো টিনের। কি আশ্চর্য কথা। আর ওই মামলা আমি 113 নম্বর আসামি, ওই মামলা আমি 100। তো সেই যিনি এত সুন্দর করে মামলা রচনা করেছেন, অত হাজার হাজার মামলা যিনি রচনা করেছেন, শেষ পর্যন্ত তিনি বরফে শুরু হয়েছে, কলা পাতার মধ্যে শুরু হয়েছে। ফিডা কারে কয়, কিও কয় প্রকার। নুরু ভাত নিবি, নুরু কি কয় জানেন, মাত্র শুরু বলে। নুরু ভাত নিবি, নুরু কি বলে? এই জন্য বিচারপতি মানিক সাহেব ফিডা আর খাবেন বলে মাত্র শুরু। কি বলছে বলেন, কারে হারাইছে কারে পাইছে? আল্লাহকে হারায় যদি 7 আসমানের কেউ মালিক হয়, 7 জমিনেরও কেউ মালিক হয়, সে অচিরেই ফকির। আর আল্লাহকে পেয়ে যদি কেউ সর্বহারা হয়ে যায়, আল্লাহকে পেয়ে যদি কি ছিল জেলখানা বলতে আমাদের কাছে কি, আমি জেলখানা কি নাম এনাম সাহেব আমাকে দেখতে গেছে জেলখানা, তো আমি এনাম সাহেব বলতেছি পারলে কয়টা আম দিবেন, উনি কান্দা শুরু করছে। আমি পারলে যদি সুযোগ থাকে, আমের সিজন চলতেছে, আমের সিজন চলে, আমি বলতেছি যদি সুযোগ থাকে আমার কয়টা আম দিয়ে। কি উনি কান্না শুরু করছে, আমার কাছে আম চাইছে। এবার কি হারাইছে কি,
জালেম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। মজলুমের কিছু যায় না, জালেমের কিছু থাকে না। বলেন জালেমের কি? পৃথিবীতে সব জালেমদের ঠিকানা কিন্তু এক হয়। সব জালেমদের ঠিকানা কি হয় বলেন? হ্যাঁ, অচিরেই জালেমরা টের পাবে এদের ঠিকানা কোথায়। অচিরেই জালেমরা টের পাবে এদের কি ঠিকানা কোথায়। আল্লাহ আমার মাকসুদ ভাই, ওই যে মাকসুদ ভাই, আল্লাহ মাকসুদ ভাই হায়াত দান করো। সে জেলখানায় গিয়া জেলার রুমে গিয়ে আমার দেখে আসতো, আমাদের বিশেষ কলে গিয়ে দেখে আসতো উনি জেলার রুমে। জেলার ছিল তার চাচা, জেলার ছিল নাকি আমার চাচা। এজন্য আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ আমার হয়ে যায়। বলেন আল্লাহ আমার হয়ে যায়, বলেন। আর কোনো পরোয়া নাই। আর আল্লাহ যদি আমার না হয়, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো কিছু দ্বারাই আমার কিছু হবে না। আর আল্লাহ যদি আমার হয়ে যায়, তো পৃথিবীর কোনো কিছু দ্বারাই আমার কিছু ক্ষতি হবে না। তাহলে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তবে তিলার তরজমাটা কি শিখলাম বলেন? শুধু আল্লাহ আমার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন হাবিব ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তুমি না আমার হয়ে যাও, তুমি না আমার হয়ে যাও। বলেন তুমি না আমার হয়ে যাও। সব ছেড়ে দাও, সমস্ত হারাম ভালোবাসা ছেড়ে দাও, সমস্ত হারাম ভালোবাসা ছেড়ে দাও, সমস্ত হারাম ভালোবাসা ছাড়ো। শুধু হারাম ভালোবাসা না, মাঝে মাঝে হালাল ভালোবাসাও ছেড়ে দিও। আজান হয়ে গেছে, ছেড়ে দাও বিবির ভালোবাসা। রোজা রাখছো, ছেড়ে দাও বিবির ভালোবাসা। হজের মৌসুম, ছেড়ে দাও বিবির ভালোবাসা। সমস্ত হালাল ভালোবাসাও আমার হুকুমের সামনে যেন অন্তরায় না। কি হয় বলেন? কি বলছে বলেন? কি দিয়ে তর্জমা করবো? কোন ভাষায় তর্জমা করবো? ছোড় দে, মেরে নিয়ে ছোড় দে। আমার জন্য ছেড়ে দাও, আমার জন্য বাড়ি তো ছেড়ে দাও, আমার জন্য গাড়ি তো ছেড়ে দাও, আমার জন্য বিবি তো ছেড়ে দাও। ছাড়ো ছাড়ো, আমার জন্য সব ছাড়ো। কিছু সময় তুমি আমার হয়ে যাও। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, বলেন বলেন বলেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এবার রব বলেন তুমি যাকে নিয়ে কিছু সময় দিবা তিনি কেমন জানো? তিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তিনি সূর্য ওঠার জায়গারও তিনি মালিক, আর সূর্য ডুবার জায়গারও তিনি মালিক। তুমি যাকে টাইম দিবা তুমি কে জানো? তিনি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি ঠকবা না, তাকে টাইম দিয়ে তুমি ঠকবা না। সুবহানাল্লাহ বলেন। তাকে টাইম দিয়ে কি? তাকে টাইম দিয়ে তুমি ঠকবা না। আচ্ছা রবের তরতিব দেখেন, রবের তরতিব দেখেন। তুমি আমাকে টাইম দিবা, আমি কে জানো? আমি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তাহলে তুমি যদি সময় আমাকে দাও, আমি যদি সাত আসমান ওয়ালা, সাত জমিন ওয়ালা, রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি, আমি রব্বি জিবরিল, আমি রব্বি ইসরাফিল, আমি রব্বি মিকাইল, আমি রব্বি মালাকু, আমি সমস্ত মালায়েকার রব, সমস্ত মাখলুকের রব, সমস্ত আলামের রব। তুমি আমাকে টাইম দিলে ঠকে যাবা? সুবহানাল্লাহ। তুমি আমাকে টাইম দিলে হারিয়ে যাবা? না না, তুমি না আমাকে টাইম দাও। আমি রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব। আমি কে জানো? লা ইলাহা ইল্লা হু। আমি কে জানো? আমি ছাড়া নাই কেউ তোমার, আমি ছাড়া তো তোমার আর কেউ নাই। এবার রব বলেন ফাত্তাখিযু ওয়াকিলা, অতএব তুমি না তাকে বন্ধু বানাও। আর কিভাবে বলতো? আর কিভাবে বলতো বলে? তুমি তাকে বন্ধু বানাও, তুমি তাকে বন্ধু বানাও। তুমি তাকেই বন্ধু বানাও। বন্ধু তাকে বানাতে গিয়ে যদি কেউ তোমার দুশ্মন হয়ে যায়, বন্ধু তাকে বানাতে গিয়ে যদি তুমি কাউকে ছাড়তে হয়, বন্ধু তাকে বানাতে গিয়ে যদি তুমি কাউকে কিছু হারাতে হয়, তো তুমি ঘাবড়ায়ও না, আমি তোমার সব ফিরে দেব। কি ভাই দেখবে নতুন নতুন তবলিগে গেলে অনেক বন্ধু ছুটে যায়, ছুটে যায় কি না? নতুন দাড়ি রাখছে, বন্ধুরা কত কিছু বলে, কিছু বলছে পানি দিলে হবে, পানির বোতলে রাখলে অসুবিধা কিছু, জায়গা জায়গা পানি দিয়ে দিলে এতগুলো মানুষ। কি বলছি? আলহামদুলিল্লাহ। তাইলে আমি যদি রবকে বন্ধু বানাই, রব কি বলেন আমি কার কার মালিক? তো এত বড় বন্ধু যদি আমার হয়ে যায়, স্কয়ারের মালিক আপনার বন্ধু, কেমন অবস্থাটা কি? বিল গেটস আপনার বন্ধু, অবস্থাটা কি? তার শাহজিমের মালিক আপনার বন্ধু, অবস্থাটা কি?
কি হয়? এজন্য হাসবিয়াল ফাইন তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। রব্বে কারীম বলেন, আপনি দাওয়াত দিতে গিয়ে, আপনি আমাকে ধরতে গিয়ে, আমাকে পাইতে গিয়ে যদি সারা পৃথিবী আপনার থেকে ছুটে যায়, ফাইন তাওয়াল্লাউ, যদি সারা পৃথিবী আপনার থেকে ছুটে যায়, আপনি বলে দেন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমার জন্য ওই রব যথেষ্ট যিনি লা ইলাহা ইল্লা হু, আর যিনি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশিল আযীমের মালিক আমার জন্য যথেষ্ট। আচ্ছা, আরশ আজিমের মালিক যদি আমার জন্য যথেষ্ট হয়, তো আমার আর কে কে লাগে? হ্যাঁ, আর তাকে বন্ধু বানানো পৃথিবীতে সবচেয়ে সহজ। তাকে বন্ধু বানানো পৃথিবীতে কি সবচেয়ে সহজ? পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহকে পেয়ে যাওয়া, এটা পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ। আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কি? মানে আল্লাহকে পেয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক, আর আল্লাহকে হারানো পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতিকর, আর আল্লাহকে পেয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। সবচেয়ে কি? আল্লাহকে পেয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে কি সহজ। এবার আল্লাহ তাআলা বলেন, তুমি আমি পর্যন্ত পৌঁছতে একটু তো কষ্ট হবে, বলেন একটু তো কষ্ট হবে। আর আমি পর্যন্ত পৌঁছতে গেলে কেউ না কেউ তোমাকে আবার কিছু বলতেও পারে, কেউ তোমাকে কবি বলবে, কেউ তোমাকে গায়ক বলবে, কেউ তোমাকে গণক বলবে, একটু কিছু কইতেও পারে। তো যা কয় কবগে, তুমি সবর করো। তুমি কি করো? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যা বলো তুমি সবর করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, আর সকলকে ভালোভাবে বাদ দাও। আচ্ছা থাক, কইতে দাও, থাক। কি কয়? কোন সবর করো আর বলতে দাও, থাকুক। এবার রব কি বলেন, তুমি আমাকে পাইতে গিয়া কেউ যদি তোমার সাথে দুশ্মনী করে, তুমি সবর করো, তুমি একটু রেখে দাও, তুমি একটু রেখে দাও, থাক। আর আমাকে আর ওদেরকে ছেড়ে দাও। বলেন কি বলছে? বলেন আমাকে আর ওদেরকে কি করো? ছেড়ে দাও। রব বলেন, দেখেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা ওয়ামাহিলহুম কালিলা, আমাকে আর এই মিথ্যাবাদীদেরকে, এই সম্পদশালী মিথ্যাবাদীদেরকে, বলেন আমাকে আর এদেরকে ছেড়ে দাও, আমাকে আর এদেরকে কি দাও? ছেড়ে দাও। ওয়ামাহিলহুম কালিলা, অল্প কয়টা দিনের জন্য আমাকে একটু সুযোগ দিয়ে দাও, আমি 16 বছর পরে দেখবা কি করি। সুবহানাল্লাহ বলেন না। আমরা ভাবছিলাম সারা পৃথিবী মিল্লা, আমরা ভাবছিলাম আমার মন আমার হায়াত আর দেখতাম না। কুমিল্লার ভাষা তাইনের পতন, আমার হায়াত আর দেখতাম না। বুঝেছি কুমিল্লার ভাষা কি? আমার জীবনে আর কি, এটা মোটামুটি একটা সিদ্ধান্ত ছিল, যা মোটামুটি একটা সিদ্ধান্ত ছিল। আল্লাহকে তুই এত নাশকর হইছিস কা, এত বেসবর হইছিস কা, আমার 16টা বছর টাইম দে। বাংলাদেশে একজন এমপির লেগে আমি বেশি বদদোয়া করছি, বেশি। আল্লাহ তারে আর এমপি বানাইও না। তো আমার বদদোয়ার পরে এই লোকটা মন্ত্রী হয়ে গেছে। আমি কইছিলাম কি, বিশ্বাস করেন তাওয়াফে সাইটা হাজারবার কইছি, জান্নাতের জন্য মন্ত্রী বানাইছে আল্লাহ। তারে আর এমপি বানাইও না আল্লাহ, তার থেকে ওলামায়ে উম্মতকে বাঁচাও, ব্রাহ্মণবাড়িয়ার ওলামায়ে উম্মতকে তার থেকে বাঁচাও আল্লাহ, তারে বাঁচাও, তার থেকে উম্মতকে বাঁচাও। তে এমপি হইয়া গেছে গা মন্ত্রী। আমি কি আল্লাহ কইলাম কি, তুমি করলে কি? আল্লাহকে দেখুক, তুই বুঝলি কি? এমপিরা আসার দিলে তো বেশি হতো না, মন্ত্রীরা আসার দিলে না ভালো। আশ্চর্য কথা না? কি ভাই বানাইছে মন্ত্রী, মন্ত্রী বানাই হয়তো 2-4 লড়ও আর মিলে নয়, এর আগে শেষ। কি ব্যাস 6 মাসের মধ্যে এমন আসার দিছে কিয়ামত পর্যন্ত আর আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নাআ ওয়ামাহিলহুম কালিলা ওয়ামাহিলহুম কালিলা। আরেক সূরা, যে প্রথম সূরাটা সূরা মুদাসসির, এখানে আরেক আজীব আয়াত আছে। এখানে আল্লাহ তাআলা বলেন, জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, জারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, আমি এবং আমি যাকে বানিয়েছি, আমি আর আমি যাকে বানিয়েছি, এই দুজনকে আমারে একলা ছাইড়া দাও।
হ্যাঁ, আমি এবং আমি যাকে বানিয়েছি, বলেন আমাদের দুজনকে একলা ছেড়ে দাও। যেমন ধরেন দুটো ছেলে দুষ্টুমি ঝগড়া লাগছে, আপনি একজনের পক্ষে গিয়ে ওরে, তো ও কি বলে, আপনি জানতো ওরে মারতে আপনি লাগে, ওরে মারতে গিয়ে আপনি লাগে, আর রাখেন তো আপনি, ওরে আমি সামলাই, রাখেন তো আপনি। আল্লাহ কি কর, এই 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 এত টেনশন করিস কেন, এটা আমি সামলাই দিন, আমারে একা ছেড়ে দাও। বলেন আমাকে কি দাও। আচ্ছা, রব কিভাবে একাই করেছেন, বলেন রব কিভাবে করেছেন, একাই করেছেন। রব কে করেছেন, বলেন আল্লাহ একাই করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ একাই করেছেন। জারনি ওয়াহিদা, এই আয়াতে কারিমাগুলোর তাফসীরগুলো আমি সৌভাগ্য হয়েছে জেলখানায় বসে বসে পড়া। তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুবের এই কিতাব থেকে জেলখানায় বসে আমি আয়াতগুলো পড়ছি। কি পরিমাণ মজা লাগছে যখন এই আয়াতগুলো পড়ছি। সাইয়্যিদ কুতুবের ভাষা যদি হয় আর যদি জেলখানা হয়, কেমন জায়গাটা, কোন জায়গা, জেলখানা। আর কিতাবটা কি, সাইয়্যিদ কুতুবের ফি জিলালিল কোরআন, জারনি ওয়াহিদা জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাগফিরহুম কালিলা জারনি ওয়া মান খালাকতু ওয়াহিদা। আমি আর আমি যাকে বানিয়েছি, যে আমার সাথে যুদ্ধ রচনা করেছে, ওকে আমাকে একা ছেড়ে দাও, আমি একা বুঝবো, আমি একা লড়বো। তবে মাহিলহুম কালিলা, একটু টাইম দাও, আমার একটু টাইম দাও, আমার একটু কি দাও, আমার একটু সুযোগ দাও, অল্প সময়ের জন্য একটু ছাড় দাও, অল্প সময়ের জন্য একটু কি দাও, অল্প সময়ের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মা ওয়া মাহিলহুম কালিলা। এজন্য পৃথিবীর সব জালেমের ঠিকানা এক। আপনি আল্লাহর কসম খেয়ে আশা করা যায়, আল্লাহর কসম, ইনশাআল্লাহ নেতানিয়াহুর পরিণতি ফেরাউনের চেয়েও জঘন্য। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, 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 কি বলেন ইনশাআল্লাহ। ইসরায়েলের এই নব্য ফেরাউনের পরিণতি এর চেয়েও কি হবে, এর চেয়েও জঘন্য। এই জন্য এখান থেকে কিছুটা আমার ইমান কিন্তু তাজা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি নতুন করে ইমান আনছি 5ই আগস্টের আসরের পরে। আর আগস্ট মাস আর তাদের পিছু ছাড়ছে না। জাতির হাজার হাজার গরু জবাই করে মেজবানি দিবি, তা আবার দিস। এবার আগস্টে 2বার দিতে হবে কিয়ামত পর্যন্ত। বিশ্ব পলায়ন দিবস, বলেন 5ই আগস্ট বিশ্ব পলায়ন দিবস, বলেন। 5ই আগস্ট কি দিবস, বলেন বিশ্ব পলায়ন। আর 5ই আগস্ট 20 কোটি বাঙালি জাতির নতুন মুক্তির দিবস। আল্লাহ আল্লাহ তাআলা ওয়াদারনি ওয়াহিদা, আমাকে একা ছেড়ে দাও, জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মাতি ওয়া মাহিলহুম কালিলা। এটা যেহেতু ইসলামের প্রথম দিককার সূরা ছিল, তো আল্লাহ তাআলা এখানে সবরের তালকিন করেছেন আর একা ছেড়ে দেওয়ার কথা বলেছেন। পরবর্তীতে এটা জিহাদের আয়াত দিয়ে এগুলো কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। না, এখন আমারে একা ছেড়ে দিও না, তুমিও লড়ো। তো আমরা যখন লড়ি নাই বছরের পর বছর, তো আল্লাহ তাআলা স্কুলের কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলেগুলোকে ওদেরকে রাস্তার নামায় দিছে। আর ওই বেচারাদের কাছে নাই কিছু, তো আল্লাহ তোরা শুধু নাম, বাকিটা করার দায়িত্ব আমার। কি তোরা শুধু কি, আচ্ছা কি কি দিয়ে কিসের মোকাবেলা হয়েছে বলেন? হ্যাঁ, পুরা কারণটা যেভাবে ল্যাংড়া বসা দিয়ে ধ্বংস করে নিছে, আল্লাহ তাআলা আমাদের 20 থেকে 10 থেকে 25 বছরের এই কতগুলো বাচ্চা দিয়া এভাবে একটা পরাশক্তিকে এভাবে ধ্বংস করছে। ইমান তাজা হয়েছে না, হয়েছে না বলেন? ইমান কি হয়ে গেছে? আমাদের ইমান তাজা হয়ে গেছে। জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন না'মা ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কয় শুনো, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান দা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। তো আমাকে নিয়ে বেশি টেনশন করো না, আমার কাছে সব আছে। আমার কাছে আংটা আছে, আংটা কি আছে? আমার কাছে কড়া আছে, হাত কড়া আছে। হাত কড়া বাইন্দা আংটা দিয়ে টাইনা জাহান্নামে ফেলে দিন। আশ্চর্য, এখন হাত কড়া লাগাইতেছে কিনা? হ্যাঁ, মানিকের গলাতে আমি ধরছি নি,
আমি তো আল্লাহ কি না? তাহলে আনকালাউ ওয়া জাহিমা, আমার কাছে আছে আনটা, আমার কাছে আছে জাহান্নাম, অত আমান দা হুসাতি, এই পরিমাণ। হ্যাঁ, অনেক অহংকারী ছিলেন, মানে জাস্টিস না বলাতে অনেক বকা দিয়েছিলেন। কি হয়, কি পরিমাণ অহংকারী ছিল এক একজন, এক একজন কি পরিমাণ অহংকারী ছিল। হ্যাঁ, এক একজন কি পরিমাণ অহংকার করত, সম্পদের কি পরিমাণ পাহাড় বসছিল এক একজন, কি কি পরিমাণ সম্পদের পাহাড় বসছিল এক একজন। কারুনের সম্পদকে ছাড়াই গেছে এক একজনের সম্পদ। এক একজন পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত ডাকাত ছিল, পৃথিবীর মাসের থেকে মাগরিব সেমাল থেকে জনুব, পৃথিবীতে যত ডাকাত ছিল, যত ডাকাতে যত ডাকাতি করছে, একটা একটা এমপি মন্ত্রী তার চেয়ে বেশি ডাকাতি করছে। আপনার বিশ্বাস হোক আর না হোক। কি আচ্ছা, আমাদের দেশে কিছু মানুষ ডাকাত আছে, ডাকাত ডাকাত গাড়িতে হাত দিয়ে টাকা নেয়, ঘরে চুরি করে টাকা নেয়। বাংলাদেশের 56 বছরের ইতিহাসে সবগুলো ডাকাত যদি একসাথে ডাকাতির টাকা সব এক জায়গায় জমা করে, তা আমগো দাদা বাবু দরবেশ বাবুর টাকার সমান হইব নি? 1 লক্ষ ভাগের 1 ভাগ হবে। হ্যাঁ, তার 1 ফান্ডের টাকা সমান হবে। এবার বলেন এটা ডাকাত কত নম্বরের ডাকাত? হ্যাঁ, এরকম পুরা ইতিহাসে ডাকাতিতে ফার্স্ট বয়। বলেন কোন ইতিহাসে? বাংলাদেশের ইতিহাসে না মানব জাতির ইতিহাসে? আল্লাহ যেদিন আসমান বানাইছে, যেদিন জমিন বানাইছে, সেদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ডাকাতের ইতিহাসে এরা এক একজন 1 নম্বর। বাস্তব না বাস্তব? বলেন এক একজন যে পরিমাণ টাকা ডাকাতি করছে, কম্পিউটারে দিতে দিতে কম্পিউটার তো আমার কাছে আর জায়গা নাই। ঠিক আছে, কম্পিউটার কি বলবে না আমার কাছে অঙ্ক শেষ। হ্যাঁ, I have no any digit, আর কোনো more digit, আর বড় সংখ্যা আমার কাছে নাই। আমার কাছে আর বড় সংখ্যা কি? আমি বহুত চেষ্টা করছি একজনের টাকারে, আমি বহুত চেষ্টা করছি মোবাইলে ঢুকাইতে, মোবাইলে ঢুকে আমি ভরতে পারি না। আর মোবাইল কত নম্বরে আমার কাছে জায়গা নাই। তাহলে কি পরিমাণ আল্লাহ বলেন ওয়াল মুকাদ্দিবিন, মিথ্যুক, উনি নিয়ামা নিয়ামতওয়ালা, মিথ্যুক নিয়ামতওয়ালা। বলেন আল্লাহকে আমারে একা ছেড়ে দাও। হয়েছে, মিলছে তো না? কোরআন মিলছে তো না? কি পরিমাণ মিলছে বলেন? হ্যাঁ, শুধু মুকাজ্জিবিন বলছে না, উলিন নামা। উলিন নামা মানে কি ওয়ালা? নিয়ামতওয়ালা, টাকাওয়ালা। তো টাকাওয়ালা কত টাকাওয়ালা? হ্যাঁ, আল্লাহ তো যদি সংখ্যা করে দিতে তো আমরা কইতাম আল্লাহ আপনি তো এই সংখ্যা কইছেন, আল্লাহকে সংখ্যা কোনের দরকার নাই, 1 লাখ কম, শুধু উলির নামা কম। কি কম? উলির নামা কম। তো কইলাম আল্লাহ, এতদিন কইতাম আল্লাহ কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন, কবে ধরবেন। আল্লাহ কতদিন দিবেন আল্লাহ, আর কটা ক বছর দিবেন আল্লাহ? আপনি ওয়ামাহিলু কালিলা বুঝার শেষ হবে না। আল্লাহ কয় 5 আগস্ট, 5 আগস্ট, 5 আগস্ট, 5 আগস্ট। বাকি তোর কাছে কইতাম না, তোর কাছে কি কইতাম না, তোর কাছে উজ্জ্ব রাখবো, কারণ তোর কাছে গেলে তুই খুশিতে পাগল হয়ে যাবে। আমি উজ্জ্ব রাখছি। অল্প সময়ের জন্য সুযোগ দাও আল্লাহ। এটা কি শুধু তাদের জন্য নাকি কিয়ামত পর্যন্ত ফয়সালা? এটা হ্যাঁ, এটাই কিয়ামত পর্যন্ত কি? এটাই কিয়ামত পর্যন্ত ফয়সালা। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান দা গুসসাতিন ওয়া আযাবান আলীমা ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। আল্লাহ কয় সব আমার কাছে আছে, আনটা আমার কাছে আছে, আযাব আমার কাছে আছে, হাতকড়ি আমার কাছে আছে, ডান্ডা বেড়ি আমার কাছে আছে। আল্লাহ কয় সব আমার কাছে কি আছে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানে কামিল নসিব করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ইয়াকিন নসিব করেন। কি পরিমাণ আল্লাহর কোরআন সত্য বলেন? হ্যাঁ, কোরআন সত্য না মিথ্যা? কতটা সত্য? মিলছে কিনা মিলছে না বলেন? কিভাবে 100 মিলছে? আমার মনে হয় এই আয়াত নাজিল করছে 5 আগস্ট লেগে, নাজিল করছে কত লেগে? আগে 15 আগস্ট লেগে একবার নাজিল করছে, এখন 5 আগস্ট লেগে আবার নাজিল করছে। কি ইনশাআল্লাহ ওই দিনও আমাদের সামনে আসবে, যেদিন আমরা ওই তারিখটা নেতানিয়াহুর সাথেও ফিট করে দিব ইনশাআল্লাহ। আসবে না আসবে না ওই দিন? হ্যাঁ, আসবেই আসবে। সব জালেমদের ঠিকানা একই হয়। জালেমদের ঠিকানা কি? একই হয়। সায়ানকালিবু, হ্যাঁ, আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। অচিরেই তুমি টের পাবা তোমার ঠিকানা কোথায়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপরে আমাদের ইয়াকিন নসিব করেন, আল্লাহ তাআলাকে কিছু সময় দেওয়ার তৌফিক দান করেন। কি ভাই, দিব তো ইনশাআল্লাহ? কেন দিব না? যিনি এতটা করেছেন। কি এখন যদি আমরা আবার নাফরমানি করি, হ্যাঁ, আরো কোন জালেম আমাদেরকে আল্লাহ তাআলা চাপায়া দিবেন, আবার কোন জালেম আল্লাহ তাআলা কি করে দিবেন? চাপায়া দিবেন। এটা পৃথিবীর ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আলবাব, এটার মধ্যে শিক্ষা রয়ে গেছে পুরো পৃথিবীর জন্য। পুরো কি? পুরো পৃথিবীর সব জালেমদের জন্য এখানে শিক্ষা রয়ে গেছে। পুরো পৃথিবীর সব অপরাধীদের জন্য এখানে কি রয়ে গেছে? শিক্ষা রয়ে গেছে। 11:30 নিজের রান্না করা খাবার আর তিনি খেতে পারেননি। কি 5 মিনিট সময় আর জাতির উদ্দেশ্যে তিনি আর বক্তব্য দিতে পারেননি। রব বলেন না ওমা হিলহুম কালিলা, যেটা ঠিক করেছি এই ঘড়ি বেজে গেছে, যে সময় আমি কি ঠিক করেছি এই ঘন্টা কি এটা বেজে গেছে, আর দেওয়া হবে না। অনেক দিয়েছি বলেন, অনেক খেয়েছেন আর খাওয়া হবে না বলেন, অনেক খেয়েছেন আর খাওয়া কি আর খাওয়া হবে না। হ্যাঁ, মানুষ যেখানে গিয়ে কল্পনা করে রব সেখান কল্পনা থেকে রবটা যথেষ্ট শুরু করে। রবেরটা কি করেন বলেন? শুরু করেন। যদি গড়ায়া গড়াইয়া 15 আগস্ট পর্যন্ত আইতো তো কিন্তু একটা মজার খবর আছে, লেকিন রব বলেন না রে, 13 সালে 5 তারিখে মের 5 তারিখে হেফাজতে ইসলামের উলামা একরামকে হত্যা করছিল, এজন্য আমি 5টা বহাল রাখছি। এই জন্য আমি কি রাখছি? 5টা বহাল রাখছি। 5/5 ওই 5 এই 5 বলেন কোন 5 কোন 5? 5 মে। ইনশাআল্লাহ যদি বুদ্ধি করি আর একটা মাস আগে আনতেন, আগস্ট যদি মে বানা দিতেন। আল্লাহ খুব, তুই বুঝোস না, আগস্ট তো কলচার মাস, আগস্টে বুঝাই দিছি। বাকি তোরা লাগা তোরার সৌজন্যে 5 বহাল রাখছি, তোর সৌজন্যে কি রাখছি? তোদের সৌজন্যে আমি 5 বহাল রাখছি। আর তাকে কই যেতে আমার লেগে আগস্টে নিয়েছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝানো সহজ করে দেন। এই জন্য কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহই করেছেন বলেন, কে করেছেন বলেন? ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, করেছেন কে? আল্লাহ। আল্লাহ যেন আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে কিয়ামত পর্যন্ত অটুট রাখেন, আর যেন এদেশের উপরে কোনো জালেম চাপিয়ে না দেন। এদেশের প্রতিটা ঘরের প্রতিটা মানুষ যেন এখন থেকে নামাজি হয়ে যায়, এদেশের প্রতিটা যুবক যেন নামাজি হয়ে যায়, এদেশের প্রতিটা বাচ্চা যেন কোরআনওয়ালা হয়ে যায়, এদেশের প্রতিটা মা বোন যেন ঘরমুখী হয়ে যায়, এদেশের প্রতিটা ডাকাত যেন তওবা করে ফেলে, প্রতিটা চোর যেন তওবা করে ফেলে, এদেশের A to Z এদেশের কোন অংশে যেন আর কোনোদিন কোনো দুর্নীতি না হয়। এই জন্য আমাদেরকে তওবা করা উচিত কিনা বলেন? হ্যাঁ, আমাদেরকে কাকে ধরা? আল্লাহ তাআলাকেই ধরা। এজন্য
হলো কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, আর প্রতিদিন 6 তাসবিহ কি করা বলেন? সুবহানাল্লাহ 100 বার। 100 বার কি? এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করবো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন রোজানা কিছু সময় আল্লাহকে দিব ইনশাআল্লাহ। আসলে এটা কি আল্লাহকে দেয়া না নিজের জন্য রাখা? না আল্লাহকে দেয়া, এটা নিজের জন্য রাখা। বলে এটাই তোমার, আর তোমাকে আমি এর বিনিময়ে আমার পুরো হায়াত জুড়ে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত কতদিনের হবে? আল্লাহর হায়াত জুড়ে। বলেন জান্নাত কতদিনের হবে? আল্লাহর হায়াত জুড়ে। আর দুনিয়া কতদিনের হবে? আমার হায়াত জুড়ে। জান্নাত কতদিনের হবে? আল্লাহর হায়াত জুড়ে। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব, আর রোজানা কিছু না কিছু তাসবিহাত পড়ব ইনশাআল্লাহ। এরপরে হলো কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়া। কি পড়া? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো 6 তাসবিহ। কি তাসবিহ? 1 নাম্বার কি? সুবহানাল্লাহ কতবার? 100 বার। 2 নাম্বার কি? আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নাম্বার কি? আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 100 বার। 5 নাম্বার কি? যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার। 6 নাম্বার কি? ওয়া আতুবু ইলাইহি 100 বার। এই গেল আমাদের কাছে 2 সবক। 1 নাম্বার গেল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। 2 নাম্বার হলো রোজানা 6 তাসবিহ আদায় করব। 3 নাম্বার সবক হলো আজ থেকে ইনশাআল্লাহ জেনে বুঝে কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। 3 নাম্বার সবক কি বলেন? তাহলে সুদর্ণপুরের সবক সহজ না কঠিন? হ্যাঁ পানির মতো। হ্যাঁ 3 নাম্বারটা কি বলেন? জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে কোনো গুনাহ করব না। খুদা না খাস্তা যদি কখনো হয়ে যায় ইস্তেগফার করব।
যদি কখনো হয়ে যায় কি করবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসটাকে কবুল করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মজলিসকে বাকি রাখেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাদ্রাসার যিনি মুতাওয়াল্লি, এই মাদ্রাসাতে প্রথম যিনি জায়গা দান করেছেন, উনি বিদেশে থাকার কারণে আপনারা অনেকে ওনাকে চিনেন না, লেকিন সকলেই তার নাম জানেন, আলহাজ মোতালেব সাহেব। তিনি আজকে আছেন আলহামদুলিল্লাহ। দাঁড়ায় একটু সালাম দেন, একটু একটু সবাই না একটু চিনুক, নামে আর চেহারা একটু চিনুক। হাজী সাহেবের জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, সন্তানদেরকে সুস্থতার জীবন দান করেন। আলহামদুলিল্লাহ প্রথম দিন 21 শতক জায়গা উনি দান করেছেন। কত শতক জায়গা? 21 শতক না, 21 শতক জায়গা প্রথম দিয়েছেন। এই ওনার জায়গার মধ্যেই আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু হয়। এরপরে আলহামদুলিল্লাহ ওনার সাধ্য মতো উনি দিতে থাকছেন। আল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে এই বাগান তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন।